আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি সার্ভার সাইডের আজকের প্রথম ভিডিওতে। জানি না এটা একটা ভিডিওতে কমপ্লিট হবে কিনা, তবে যদি না হয় তাহলে পরবর্তী ভিডিও একটা করব। তো চলুন শুরু করা যাক। আমরা সব পর্বগুলো দেখে আসলে এই পর্যন্ত কাজ করেছি মনে হয়। তো আজকে সার্ভার সাইডের জন্য আমাদের লাগবে একটা সি প্যানেল। তো আমরা সি প্যানেলে আমার লগ ইন করেছি আমার সি প্যানেলে। তো এটা হচ্ছে আমার আসলে ডোমেইন। তো এখানে কিছুই নেই আপাতত। আমরা একটা সাবডোমেইন করব এই প্রজেক্টের জন্য। সেজন্য একটা সাবডোমেইন আগে ক্রিয়েট করি। তো এটা প্রজেক্টের নাম আমার ইনভো। তো আমি দিলাম ইনভো এবং এটা জেনারেট হয়েছে, এটাই থাক, সমস্যা নেই। তো এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করব, তাহলে আমাদের সাবডোমেইনটা ক্রিয়েট হয়ে যাবে। তো এই ইনফরমেশনগুলো আমরা একটা জায়গায় আসলে রেখে দিই আপাতত, কারণ আমাদের আসলে প্রয়োজন হবে। আমি একটা নতুন ডকুমেন্ট আসলে তৈরি করি এখান থেকে। ওকে, এখানে জাস্ট আমি সাবডোমেইন লিখে রাখলাম এইটা। ওকে, তো আমরা একটা কাজ করি। পরবর্তী কাজ যেটা হবে সেটা হচ্ছে আমাদের অবশ্যই রাখতে হবে এসএসএইচ অ্যাক্সেসটা। ঠিক আছে, তো এসএসএইচটা ডিফল্টলি এনেবল থাকে কোনো কোনো সার্ভারে, কোনো কোনো সার্ভারে থাকে না। তো সেই ক্ষেত্রে আপনারা একটু যদি এসএসএইচের অপশনটা পান তাহলে মনে করবেন যে এসএসএইচ আসলে অ্যাক্টিভ আছে। অথবা কনফার্ম হওয়ার জন্য দেখবেন এই অ্যাডভান্স নামের সেকশনটা আপনার সি প্যানেলে আছে কিনা এবং এখানে টার্মিনাল অপশনটা আছে কিনা। যদি টার্মিনালে ক্লিক করেন দেখবেন যে একটা ওয়ার্নিং দিবে, হয়তো ওয়ার্নিং দিয়েছে। এটা ইয়েস করলে আপনার লগ ইনটা হয়ে যাবে টার্মিনাল দিয়ে। তো এটা যদি থাকে তার মানে আপনার এসএসএইচ আসলে অ্যাক্টিভ আছে, আপনি পরবর্তী কাজটা করতে পারবেন। আর যদি এটা না থাকে তাহলে আপনার সার্ভিস প্রোভাইডারের কাছে একটু বা সাপোর্টে মেইল করবেন। মেইল করলে তারা এটা এনেবল করে দেবে। তো এটা এটা লগ ইন করতে হলে আমরা যে কোনো আমাদের টার্মিনাল থেকে লগ ইন করতে পারি। তো এখানে খেয়াল করবেন, এখানে লগ ইন করতে হলে আপনার ইউজার নেমটা লাগবে এবং আইপি অ্যাড্রেসটা লাগবে। ঠিক আছে, তো আমরা একটু ট্রাই করি লগ ইন করার, যে আসলে লগ ইন হয়ে মানে হচ্ছে কিনা। তো আমরা লিখবো HHH, তারপরে আমাদের ইউজার নেম, দেন @ তারপরে আইপি নেম, মানে আইপি অ্যাড্রেসটা। ঠিক আছে, তো এটা কপি করে আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে যদি ঠিকঠাক থাকে তাহলে পাসওয়ার্ডটা চাইবে। ওকে, আমি এখানে পাসওয়ার্ডটা প্রোভাইড করি। ওকে, পাসওয়ার্ড দিয়ে এন্টার দিলে দেখবেন যে এটা লগ ইন হয়ে গেছে এবং এলএস দিলে দেখবেন যে আপনার টোটালটা চলে এসেছে। হ্যাঁ, যে পাবলিক এফটিপি, পাবলিক এইচটিএমএল সব ফোল্ডারগুলো চলে এসেছে। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের সেই কাস্টম সাবডোমেইন। ঠিক আছে, তো আমরা যদি এইটাকে ভিজিট করি এখন আমরা কিছুই দেখতে পাবো না, কারণ এখানে আমাদের কোনো ডাটাই আসলে নেই। ওকে, এই যে শুধু ইন্ডেক্স দেখাচ্ছে, তার মানে ডোমেইনটা কাজ করতেছে বাট কোনো ফাইল নেই। আচ্ছা, পরবর্তী কাজ হচ্ছে আমরা চেক করব যে আমাদের আসলে সার্ভারে আমাদের এনভিএমটা আছে কিনা। তো এনভিএম ব্যাপারটা কি আমি একটু বলি। এনভিএম আসলে নোড ভার্সন ম্যানেজার। তো এনভিএমটা থাকলে আমরা নোডটা ইনস্টল করতে পারি। তার আগে দেখে নেব যে নোড আছে কিনা। তো আমরা যদি লিখি নোড-v, তাহলে দেখবেন এখানে বলতেছে নোড ভার্সন মানে কমান্ড নট ফাউন্ড। তারপরে চেক করব npm-v, এটাও দেখেন নাই। তারপরে আমি যদি nvm লিখি এন্টার দিলে এটাও বলতেছে নাই। তার মানে আমাদের এখানে কোনোটাই ইনস্টল করা নেই। তো এইটা ইনস্টল করার জন্য আপনি একটা কাজ করতে পারেন, একটু যদি সার্চ করেন তাহলে পেয়ে যাবেন যে nvm কী করে ইনস্টল করতে হয়। এটা wget দিয়ে করতে পারেন অথবা CURL দিয়ে করতে পারেন। আচ্ছা, আমি দেখিয়ে দিই ব্যাপারটা। ওকে, এই যে এই ইউআরএলটা আসলে দিলেই আমাদের কানেক্ট হয়ে যাওয়ার কথা, মানে ইনস্টল হয়ে যাওয়ার কথা। তো এটা চেক করার একটা ব্যবস্থা আছে। আমরা যদি ফাইল ম্যানেজারে যাই তাহলে আসলে ব্যাপারটা আসলে দেখতে পাবো আমরা ইজিলি। তো চলুন আগে এখানে দেখেন যে এখানে কোনো এনভিএম নামে কোনো আসলে ফোল্ডার নেই। তার আগে একটা জিনিস, সেটা হচ্ছে সেটিংয়ে গিয়ে শো হিডেন ফাইলটা আসলে অন করে নেবেন, তাহলে এখানে দেখবেন যে কিছু হিডেন ফাইল আছে। ওকে, তো এখানে .envm বা এরকম টাইপের কোনো .node বা .node.js এরকম কিছুই নেই। তো আমরা আসলে চলুন ইনস্টল করি আগে। তো এই লিঙ্কটা অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। তো এটা আমি সার্ভারে দিলাম, দেখবেন যেটা দেওয়ার সাথে সাথে আমার কিছু একটা হয়ে যাবে, মানে ইনস্টলটা হয়ে যাওয়ার কথা।
এবং আমরা যদি আমাদের ইনস্টল হওয়ার পর এখানে যদি রিলোড করি, দেখবেন যে nvm নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। তো এটা আসলে সাকসেসফুলি ইনস্টল হয়েছে কিনা এটা দেখতে হলে জাস্ট nvm টাইপ করুন, দেখবেন যে এখানে তারপরেও দিবে যে আসলে কমান্ড নট ফাউন্ড। তো এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের সার্ভিস মানে সার্ভারটা এখানে লগ আউট করে আবার লগ ইন করতে হবে। তো আমি আবার লগ আউট করে আগের ক্রেডেনশিয়ালসটা ইউজ করি। ওকে, লগ ইন সাকসেসফুল হয়েছে। এবার ক্লিয়ার করে দিলাম। দিয়ে আমি যদি এবার nvm লিখি শুধু, তো ইন্টার দিলে দেখবেন যে আমার কিছু একটা চলে এসেছে, মানে ইউরোর নাই, তার মানে এখানে আমার nvmটা ইনস্টল হয়ে গেছে। তো এখন দেখেন এখানে nvm এর কিছু এক্সাম্পল দেওয়া আছে। আমরা ব্যবহার করব এটা nvm ইনস্টল LTS, মানে লং টার্ম সাপোর্ট যেটা সেটা। তো এটা হচ্ছে nvm ইনস্টল, এইটা করলে হয় কি এই নোডের লং টার্ম সাপোর্ট যেই ভার্সনটা সেটা ইনস্টল হবে। তো চলুন করি ইনস্টল -LTS। ওকে, এটা দেওয়ার পরে একটু ওয়েট করলে যদি সার্ভারে সাপোর্ট থাকে তাহলে লেটেস্ট ভার্সন যেটা LTS সেটাও ইনস্টল হবে। এখন হচ্ছে 16.14 যেটা সেটা। ওকে, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে অটোমেটিক এটা ক্রিয়েট হয়ে গেছে, যে ক্রিয়েটিং ডিফল্ট LTS 16.14। ওকে, এখন যদি আমি এটা ক্লিয়ার করি, আচ্ছা ক্লিয়ার না করলেও প্রবলেম নেই, আমি জাস্ট এখানে node-v দিলে আমরা ভার্সনটা দেখতে পাবো। ওকে, তার মানে এখন ইনস্টল আছে। আবার npm-v দিলেও একটা ভার্সন দেখতে পাবো। ওকে, তার মানে আমরা এখন নোডটা সাকসেসফুলি ইনস্টল করে ফেলেছি। তো এইটুকুই আমাদের আসলে মেইন দরকার ছিল। আচ্ছা, তাহলে আমাদের এখানে নোড ইনস্টল করা হলো, npm nvm সবগুলো ইনস্টল করা হয়েছে। তো এবার পরবর্তী কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সফটওয়্যারটি রান করার জন্য একটা ডেটাবেস লাগবে। আমরা ডেটাবেসটা তৈরি করি। ওকে, তো ডেটাবেস তৈরি করতে আসলে খুব বেশি খাটনির প্রয়োজন নেই। এখানে আমরা সবাই জানি যে আসলে কীভাবে এটা তৈরি করে। ইজিলি আমরা এটা দিই ইনভো নামে এটা তৈরি করলাম, এই নেম দেন আন্ডারস্কোর ইনভো হবে। তো এই নামটা আমরা আসলে কপি করে রাখবো। ওকে, ডিবি এটা। ওকে, আমি পাসওয়ার্ডটা পরবর্তীতে চেঞ্জ করে দেবো, এখন আপনাদের ভিজিবল করাই দিচ্ছি, সমস্যা নেই। ওকে, এটা হচ্ছে ডাটাবেস ক্রিয়েট হলো। এবার আমাদের একটা ইউজার ক্রিয়েট করতে হবে। তো এই ইউজারও আমি ওই নেমই দিলাম, ও এখান থেকে একটা পাসওয়ার্ড আমি আসলে জেনারেট করবো। তো জেনারেট করে এটা কপি করে রেখে আমি এটাকে আচ্ছা আগে সেভ করি, এটা পাসওয়ার্ড, আর এইটা হবে আমার ইনভো। ওকে ওকে, পাসওয়ার্ড ডিড নট ম্যাচ। অলরাইট, এখানে আমি দিয়ে দিলাম। তো এখন আমাদের এই যে এই নামে ইউজারও কিন্তু ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, আমি তাহলে এটা ডাটাবেস নেম, এটা সেম নেম আসলে ইউজার নেম দিলাম, আর এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। তো এখন আমরা এই ইউজার এবং এই পাসওয়ার্ডকে কানেক্ট করি। একটু নিচে স্ক্রল করলে দেখবেন যে অ্যাড ইউজার টু ডাটাবেস লেখা আছে। তো এখানে যেহেতু আমাদের মানে একটাই আছে, তো এখানে একটাই শো করতেছে। দিয়ে আমরা এখানে প্রিভিলেজটা সব চেক করে দেব। ওকে, এখানে অল প্রিভিলেজেস ক্লিক করে মেক চেঞ্জেস করব, তাহলে আমাদের ডেটাবেসটা সাকসেসফুলি হয়ে গেল। ওকে, তো এবার পরবর্তী কাজ যেটা সেটা হচ্ছে আমাদের একটা ইমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হবে, কারণ আমরা যখন ইমেইল সেন্ড করব তো মেইলার হিসেবে আমরা এটাকেই ব্যবহার করতে চাচ্ছি। ঠিক আছে, তো আপনারা যদি জিমেইল বা অন্যান্য এসএমটিপি সার্ভার ইউজ করতে চান কোনো প্রবলেম নেই, বাট আমি এটার জন্য ডেডিকেটেড একটা ইমেইল আসলে তৈরি করতে চাচ্ছি। তো আমি এখান থেকে একটা মেইল তৈরি করি, info@pixcafe.xyz। এটা আমি জেনারেট করে নিই কিছু পাসওয়ার্ড, এগুলো আমি চেঞ্জ করে দেবো পরবর্তীতে ভিডিও রেকর্ড শেষ হলে। তো এইগুলো আমরা কপি করব। আচ্ছা, এটা কপি করে ক্রিয়েট করলাম, এগুলো আমরা সেভ করে রাখি, কারণ এগুলো আমাদের দরকার হবে আপাতত একটু পরেই। info@ আমাদের কি ছিল, সেটা টোটালটাই কপি করে নিয়ে আসি। ওকে, টেক্সট আকারে নিয়ে আসি। অলরাইট, তাহলে আমাদের ইমেইলটা তৈরি হয়ে গেল। তো এখন আমাদের করতে হবে ইমেইলটা একটু
চেক করলে করতে পারেন, বাট কিছুক্ষণের মধ্যে এটা অটোমেটিক ঠিক হয়ে যাওয়ার কথা, মানে অ্যাক্টিভ হয়ে যাওয়ার কথা। তো এইবার একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমাদের গিটহাবে যাই, গিটহাবে গিয়ে দেখি যে আমাদের সব কিছু ফাইল ঠিক আছে কি না। ওকে, তো গিটহাবের আমাদের প্রজেক্টে চলে যাই, আমি এখানে প্রজেক্টে যাব, ইনভো প্রজেক্টটাতে, এবং লোকাল সার্ভার থেকে আমি কিন্তু সব কিছু পুশ করে দিয়েছি। তারপরেও একটু চেক করি, কমিটগুলো একটু চেক করি। তো এখানে দেখবেন যে কিছু কমিট থাকার কথা। ওকে, ওকে, যে 2 days ago কিছু কিছু কমিট আছে, সমস্যা নেই। তো আমি এটা কমিট করে দিয়েছি, কোনো প্রবলেম নাই। আমরা এখানে কমিটে ক্লিক করলেও দেখতে পাবো যে আসলে কী কী কমিট করেছি। এই যে লাইভ ভার্সন নামে আমি একটা কমিট করেছি এই কিছুক্ষণ আগে। তো এটা আসলে আমার এখন লাইভ ভার্সন এটাই যাবে। তো পরবর্তীতে কিছু কাজ আছে, সেগুলো আমরা করব, কারণ এইটা রান করতে হলে আমরা জানি যে কিছু কিছু ইনফরমেশন আমাদের কিন্তু প্রোভাইড করতে হবে। যেমন আমাদের ওই ডট ইএনভি ফাইল তো এখানে থাকে না, ডট ইএনভি ফাইলটা তৈরি করতে হবে, কনফিগারটা করতে হবে। ওকে, তো এটা আমরা চিন্তা করতেছি যে পরবর্তী ভিডিওটাতে করব, কারণ এটাতে টোটাল সার্ভার সেটআপটা হয়ে গেল, আমরা পরবর্তী ভিডিওটাতে আপলোড করব। তো পরবর্তী ভিডিওতে দ্রুত চলে আসবে, অপেক্ষা করুন, কাজ করুন এটুকু। আর কোনো সমস্যায় পড়লে অবশ্যই আমাদের জানাবেন, আমরা যেন ওটা ঠিক করতে পারি। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।